হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা টার্মের প্রিপারেশন নিয়ে কথা বলছিলাম। তো আগের ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ায় নতুন করে ভিডিও করতে হচ্ছে। তো আমরা টার্মের প্রিপারেশন নিয়ে বলছিলাম যে তোমরা কীভাবে নেবা। প্রথমে যদি আমি অ্যানাটমির কথা বলি, তাহলে অ্যানাটমি হিস্টোলজি টপিকগুলো এখনই তোমরা আলাদা করে ফেলো, ঠিক আছে? আলাদা করে জাস্ট কোশ্চেন ব্যাংকের ওই কোশ্চেনগুলো দাগায় ফেলো যে কী কী কোশ্চেন আছে। ওই কোশ্চেনগুলো তোমার বইয়ে কত কত নাম্বার পেজে আছে। বই না থাকলে যদি লেকচার খাতা থাকে তাহলে ভালো, লিখে রাখবে যেটা লেকচার খাতার মধ্যে আছে। লিখে জাস্ট তুমি প্রত্যেকটা কোশ্চেন তিনবার করে আপাতত পড়ে চলে যাও। কারণ এখন কিন্তু সময় নাই যে তুমি বসে বসে সবগুলা মুখস্থ করবা। আর বিশ্বাস করো, তুমি যদি 3বার পড়ো অ্যান্ড পরবর্তীতে যদি ওগুলো রিভিশন করো তাহলে কিন্তু তোমার পরীক্ষার সময় ওটা অবশ্যই মনে পড়বে। আর ম্যাক্সিমাম জিনিস হিস্টোলজি দেখবা যেগুলো তোমার আগের পড়া বলতে এই যে সেল আর সেল ডিভিশন, এগুলো কিন্তু সব তুমি এইচএসসি লেভেলে পড়ে আসছো, ঠিক আছে? এখানে নতুন থাকবে তোমার টিস্যুগুলো, যেমন কানেকটিভ টিস্যু, এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে কিছু ডিটেইলস আছে যেগুলো তুমি আগে পড়ো নাই। তো এই জিনিসগুলো তুমি যেটা করবা যে এগুলো 3বারের জায়গায় 4 বা 5বার করে পড়বা, ঠিক আছে? আর যেটা একটু কঠিন লাগতেছে সেগুলোকে একটু বেশি সময় দিবা। অনেক সাবজেক্ট আমাদের কঠিন লাগে, অনেক টপিক আমাদের কঠিন লাগে, কিন্তু দেখবা যে ওগুলো তুমি যত বেশি পড়বা তোমার তত আয়ত্তে আসতেছে অ্যান্ড ওগুলো তত ইজি হয়ে যাচ্ছে। আর আমি খুবই দুঃখিত যে আমি ভিডিওটা আগে দিতে পারি নাই। আসলে তোমরা জানো যে আমি বাসা শিফট করছি, খুব ঝামেলার মধ্যে ছিলাম। আর থার্ড ইয়ার বলে এটাকে, সেকেন্ড ফেজ। এখানে আসলে অনেক প্রেশার। ফার্স্ট ইয়ারে থাকতে আমিও ভাবতাম এত প্রেশার ভাল লাগে না, এটা সেটা, বাট এখানে আইসা বুঝছি যে এখানে অতিরিক্ত প্রেশার, আসলে ওগুলো মাথায় নেওয়া যায় না। তো যাই হোক, এখন ফার্স্ট ইয়ারটাই তোমরা কোনোরকম করে ক্লিয়ার করো আগে। কোনোরকম বলতে ভালো করেই ক্লিয়ার করবো অবশ্যই, বাট টেনশন নিও না, ঠিক আছে? তোমরা এটাই আগে ক্লিয়ার করার চেষ্টা করো। তো আগে তোমরা কী করবা, হিস্টোলজি টপিকটা আলাদা করে ফেললা, এরপর হিস্টোলজিটা পড়লা। আচ্ছা, হিস্টোলজি পড়ার পর কী করবা, থোরাক্স আর অ্যাবডোমেন। তোমরা দেখবা যে কোশ্চেন ব্যাংকে খুব কমই কিন্তু কোশ্চেন আছে থোরাক্স আর অ্যাবডোমেন দিয়ে। যেমন হেডনেক তো তোমাদের এখনও পড়ায়নি। এই যে দেখো থোরাক্স, এই পেজে শুরু হয়েছে, তাই না? আমি যখন ফার্স্টে এটা দেখছিলাম আমার বিশ্বাস হচ্ছিল না যে থোরাক্স কি মাত্র 1 পেজই। তো আসলে এটা 1 পেজ, থোরাক্স 1 পেজ আর অ্যাবডোমেন 2 পেজ। তো 1 পেজ 2 পেজ হলে কি হবে, এটার আন্ডারে অনেকগুলো কোশ্চেন আছে। তো তোমরা নিশ্চয়ই কার্ডের সময় এই কোশ্চেনগুলো সলভ করছিলাম। আমি বারবার বলতাম সবাইকে যে কার্ডের আগে অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করতে। তো তোমরা যেহেতু কোশ্চেন ব্যাংক সলভ করছো, তোমাদের কিছু পরিমাণ হইলেও আইডিয়া আছে যে থোরাক্সের থেকে কী কী কোশ্চেন আসে আর অ্যাবডোমেন থেকে কী কী কোশ্চেন আসে, ঠিক আছে? তো ওগুলোই তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে? এই জাস্ট কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলোই ভালো করে পড়তে হবে, আর কিচ্ছু না। আচ্ছা, এখন তোমরা যেটা করবা যে আমাদের রিসেন্টলি যে প্রফটা হলো, অর্থাৎ আমাদের যে প্রফটা হলো তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের, ওই প্রফের কোশ্চেন থেকে তোমাদের ফার্স্ট টার্মের সিলেবাসে কী কী কোশ্চেন আসছে ওগুলো সব তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? যেহেতু এই প্রফটা খুব নতুন হয়েছে, একদম লেটেস্ট। তো এখান থেকে কোশ্চেন আসার চান্সেস তোমাদের খুব বেশি, অনেক বেশি এখান থেকে কোশ্চেন আসার চান্সেস। তাই এখানে তুমি দেখবা যে থোরাক্সের থেকে সম্ভবত অ্যানাটমিতে ডি গ্রুপে থোরাক্স ছিল আর সি গ্রুপে অ্যাবডোমেন। তো ওই সি আর ডি গ্রুপটা তোমরা ভালো করে দেখবা প্রফের, ঠিক আছে? প্লাস হিস্টোলজি ছিল এ গ্রুপে। হিস্টোলজি যদি কোনো টপিক তোমাদের থাকে যেগুলো এবার ফার্স্ট টাইমে আছে, ওগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, ওগুলো খুব ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? বারবার বলি, হিস্টোলজিতে কিন্তু ফিগার নাই, নাম্বার তোলা খুব ইজি। তো হিস্টোলজি নিয়ে কেউ কিন্তু গাফিলতি করো না, সবাই এখন থেকে হিস্টোলজি পড়াটা শুরু করো। আচ্ছা, এভাবে তোমরা অ্যানাটমি প্রিপারেশনটা নিবা, ঠিক আছে? সবার আগে তুমি চেষ্টা করো যে একবার সব কিছু গুছায় রাখার। গাইডে কত নম্বর পেজে কোনটা আছে ওগুলো সব কিছু পড়বা। আর টার্মের আগে তো 1-2 দিন সময় পাবা, ওই 1-2 দিনের মধ্যে তোমরা অবশ্যই ফিগার রাখবা। অ্যানাটমি ইজ অল অ্যাবাউট ফিগার, ঠিক আছে? তুমি যত ফিগার দিতে পারবা তত তোমার মার্কস এত ভালো আসবে। ধরো তুমি একটা 2 লাইনের অ্যান্সারই লিখলা, ওখানেও একটা ফিগার দিয়ে দিবা। চেষ্টা করবা অ্যানাটমিতে সব জায়গায় ফিগার দেওয়ার, সব জায়গায়। এখন তোমরা জানো যে থোরাক্স থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমি আগেও বলছিলাম, তো এটা বলে আর সময় নষ্ট করলাম না। তাও বলি যে লাংসে পালমোনারি সেগমেন্টটা কিন্তু অবশ্যই পড়ে যাবা। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট এটা প্রত্যেকবার আসে, তোমাদেরও আসবে। ব্রঙ্কিয়াল ট্রিটা পড়ে যাবা। আর এই যে আমাদের হার্টের ক্ষেত্রে অরিজিন, কোর্স আর ডিস্ট্রিবিউশন অফ করোনারি আর্টারি, এটা অবশ্যই পড়ে যাবে। করোনারি সাইনাস, করোনারি আর্টারি, এগুলো পড়ে যাবে, ঠিক আছে? মাস্ট এই কোশ্চেনগুলো কিন্তু পড়ে যেতে হবে। হার্ট আর লাং থেকে কিন্তু কোশ্চেন থাকবে। অ্যাবডোমেন যদি বলি, অ্যাবডোমেনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের লিভার আর স্টোমাকের থেকে স্টোমাক বেডটা খুব আসে, স্টোমাকের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই আর লিম্ফেটিক ড্রেনেজটা, এগুলো পড়বা। অ্যান্ড লিভার থেকে তো ওর পোর্টা হেপাটিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো লিভার থেকে এই জিনিসগুলো পড়ে নেবা। তোমরা যদি একটু কোশ্চেন ব্যাংক দেখো তাহলে কিন্তু তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কোনটা সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে? এভাবে করে তোমরা এই কোশ্চেন ব্যাংকের মাধ্যমে কিন্তু আইডিয়া পেয়ে যাবা যে কোনটা সবচেয়ে বেশি আসে। আর বাইল পাথওয়েটাও অবশ্যই পড়ো, ঠিক আছে? কোনটা আসতে পারে এগুলো পেয়ে যাবে। আর কোশ্চেন ব্যাংকের বাইরে কোনো কোশ্চেন তোমাদের পড়া দরকার নেই। তাও যদি মনে চায় যে ওই পড়তে চাও তাহলে পড়তে পারো। এখন আসো যে এমসিকিউটা তোমরা কীভাবে পড়বা। ধরো প্রত্যেকটা গাইডের শেষের দিকে কিন্তু তোমরা পাবা যে কিছু এমসিকিউ থাকে। চেষ্টা করবা ওই গাইডের শেষের দিকে এমসিকিউগুলো করার, ঠিক আছে? প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রেই বলতেছি, সাবজেক্টের জন্য। যদি ডেন্টাল অ্যানাটমি গাইড থাকে তাহলে ডেন্টাল অ্যানাটমি গাইডের পিছনেও কিন্তু প্রিভিয়াস ইয়ার বলতে প্রফের এমসিকিউগুলো থাকে, ওগুলো সলভ করবা। আমি যেটা করতাম যে এই যে দেখো, আমি কোশ্চেন ব্যাংক থেকে এমসিকিউটা সলভ করতাম, ঠিক আছে? এখন কথা কোশ্চেন ব্যাংকে কিন্তু অনেক ভুলভাল থাকে।
তাই তোমরা যদি কেউ চাও কোশ্চেন ব্যাংকটা স্কিপ করে তোমরা হচ্ছে গাইড থেকে এমসিকিউ সলভ করতে পারো। ঠিক আছে, এখন তোমরা যেটা করবা যে এখন তো সময় নাই, আমি যেটা করতাম প্রত্যেক দিন হচ্ছে আসরের সময় বসতাম, আসর থেকে মাগরিব পর্যন্ত হয় আমি ফিগার রাখতাম, না হয় আমি এমসিকিউ সলভ করতাম। কারণ আমাকে বলা হয়েছিল, আমার বোনরা বলতো যে আসর আর মাগরিবের মধ্যে সময়টা আর কি পড়াশোনা না করতে, ওই সময় নাকি পড়াশোনা হয় না। তো এই জন্য আমি লেখালেখি কাজটা আর কি বেশি করতে চাইতাম আসর থেকে মাগরিবের সময়। তো তোমরা যদি কেউ চাও তাহলে এই কাজটা করতে পারো, এই টেকনিকটা ফলো করতে পারো। আর যেটা করবা, বাকি সাবজেক্টগুলোর কথা যদি বলি, ডেন্টাল অ্যানাটমি তুমি হচ্ছে এভাবে করে পড়ো। ডেন্টাল অ্যানাটমি আমার মনে হয় না যে তোমার এতবার পড়া লাগবে, কারণ এই সাবজেক্টটা আসলে খুব বেশি প্রেশারাইজ করে আমাদেরকে। তো এই সাবজেক্টটায় তোমার দেখা যাবে সবচেয়ে বেশি পড়া হয়েছে তোমার ফার্স্ট ইয়ারে। এখন আসি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি। ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে কিন্তু টার্মে অনেক ফেল করে এই জন্য, কারণ ধরো যে ম্যাক্সিমামই ভাইভাতে ফেল করে, টার্মে রিটেনে ফেল করছে এমন খুব কম আছে। তো ফিজিওলজি বায়োকেমিস্ট্রি যেটা করবা, তোমার এই যে এখানে যে দিনগুলো আছে এই 2 দিনের মধ্যে 2 দিন ধরে নিবা। ধরো 8 তারিখ তুমি ফিজিওলজি পড়লা, পুরাটা একবার রিভিশন করলা, হ্যাঁ যাই পারো, ধরো পুরাটা পড়তে পারতেছো না, একবার করে জাস্ট টপিকগুলো রিভিশন করে যাও। আর 9 তারিখে তুমি বায়োকেমিস্ট্রি পড়লা, এমনি করে জাস্ট 2 দিনের মধ্যে। তোমরা বিশ্বাস করবা না, আমি প্রফের সময় 2 দিনও পাই নাই ফিজিওলজি বায়োকেমিস্ট্রি রিভিশন করার জন্য। 2 দিন কি পেয়েছিলাম? না, 2 দিন আমরা সম্ভবত পাই নাই, কারণ আমাদের খুব কম শর্ট টাইমে পরীক্ষা হয়েছিল। তো এই জন্য তোমার প্রফেও কিন্তু টাইম পাবা না। ঠিক আছে, এখন টাইম কম বলে হাই হতাশ না করে তোমরা যেই টাইমটা পাইছো এই টাইমের মধ্যেই পুরোটা শেষ করার চেষ্টা করো। ফিজিওলজি বায়োকেমিস্ট্রি অবশ্যই চেষ্টা করবা 14 তারিখের আগে 1-2বার রিভিশন করে যেতে। একবার রিভিশন করতে পারলে ভালো, 2বার রিভিশন করতে পারলে আরও ভালো। আচ্ছা, এখন আসো এসডিএম সাবজেক্টটা তো আমার মোস্ট ফেভারিট, এটা পুরোটাই আসলে বোঝার ব্যাপার। এসডিএমে কিন্তু তুমি যদি একবার বুঝতে পারো তাহলে কিন্তু তুমি নিজের মতো করে লিখতে পারবা। ঠিক আছে, আর এখানে নাম্বারও আর কি উঠানো ইজি। এখন আরেকটা জিনিস অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে টাইমিংয়ের ব্যাপারটা। তোমাদের টার্ম পরীক্ষায় ধরো যে 4টা গ্রুপ থাকবে, 4টা গ্রুপের জন্য তোমাদেরকে 2 ঘন্টা 30 মিনিট দেওয়া হবে। 2 ঘন্টা 30 মিনিট তুমি জানো যে তোমাকে দেওয়া হবে, এই জন্য তুমি ধরে নিবা যে তোমাকে 2 ঘন্টা 15 মিনিট দেওয়া হবে। তুমি যখন টার্গেট রাখবা যে তোমার 2 ঘন্টা 15 মিনিটে পরীক্ষা শেষ হবে, তখনই তোমার পরীক্ষা শেষ হবে 2 ঘন্টা 20 মিনিটে, অর্থাৎ 5 মিনিট তোমার এমনি লাগবেই। ঠিক আছে, তো এই জন্য টার্গেটটা সবসময় একটু কমায় ধরবা টাইমটা। তো আর ওই 2 ঘন্টা 15 মিনিটকে তুমি টোটাল 4টা ভাগ দিয়ে ভাগ করবা, মানে 4টা গ্রুপে ভাগ করবা। তো এক একটা কোশ্চেনের জন্য খুব সম্ভবত তুমি 5 থেকে 6.5 মিনিট করে পাও। তো চেষ্টা করবা 5 মিনিটের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেওয়ার। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যখন তুমি 5 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবা, তখনই দেখবা তোমার কোশ্চেনগুলো 7 মিনিটে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, এই জন্য টাইমিংয়ের ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবা। এমন যাতে না হয় যে আমি একটা গ্রুপ লিখতেছি, একটা গ্রুপ লিখতেই আমার 1 ঘন্টা লেগে গেছে, আধা ঘন্টা লেগে গেছে, পরে গ্রুপ লিখতেছি। এই জন্য দেখা যায় যে ফার্স্টের দিকে গ্রুপগুলো খুব ভালো হয় যেগুলো তুমি লিখতেছো, আর পরের দিকে গ্রুপগুলো কিন্তু খারাপ হয়ে যায়। এই কাজটা ভুলেও করো না কেউ। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবা, টার্মের মধ্যে তোমাকে 4টা খাতা দেওয়া হবে, 4টা খাতা সুতা দিয়ে বাঁধা থাকবে। 4টা খাতা কিন্তু গ্রুপ আলাদা থাকবে, যেই গ্রুপের অ্যান্সার সেটা সেই গ্রুপেই লেখার চেষ্টা করবা। ওকে, আর এমসিকিউ এর জন্য তো বললাম যে গাইডগুলো দেখতে পারো, গাইডের পিছনে অনেক এমসিকিউ থাকে। আর যেটা করতে পারো, অবশ্যই তোমরা আমাদের বছরের অর্থাৎ তোমাদের প্রিভিয়াস যেই সিনিয়ররা আছে ওনাদের কোশ্চেনটা সলভ করবা। ওনাদের লাইব্রেরিতে তোমরা পেয়ে যাবা কার্ডে টার্মে কোশ্চেন, ওই কোশ্চেনগুলো ছবি তুলে প্রত্যেকটা কোশ্চেন আর কি দেখে যাবা, দেখবা সেম রিপিট হচ্ছে কোশ্চেন, প্রত্যেকটা কলেজেই রিপিট হয়। আর যদি আমার কোশ্চেন বলো, আমার কোশ্চেন কিন্তু আমি তোমাদের ব্যাচে অলরেডি দিয়ে দিচ্ছি। তোমার যদি কেউ হার্ড কপি নিতে চাও তাহলে ওখান থেকে ফটোকপি করে নিও, কারণ আমার নিজেরও আসলে ফোন দেখে পড়া হতো না, তাই আমি আমার কোশ্চেন একদম প্রফ শেষ হওয়ার পরপরই দিয়ে দিচ্ছি, আমার সমস্ত কার্ড আর টার্মের কোশ্চেন। তোমরা যদি কেউ না পেয়ে থাকো তাহলে তোমাদের সিআরদের সাথে কন্ট্যাক্ট করো, তো ওদের কাছ থেকে তোমরা আমার কোশ্চেনের হার্ড কপিটা পেয়ে যাবো, ওখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের টার্মের ব্যাপার। আর তোমরা যদি চাও যে আমরা হচ্ছে রিটেনের আপু লেখা শেষ হচ্ছে না বা ফিগার আঁকতে পারতেছি না, এখন কি করব, তোমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের একটা টার্মের কোশ্চেন বা প্রফের কোশ্চেন নিয়ে বসতে পারো। না, টার্মের কোশ্চেন নিয়েই বসো, ফার্স্ট টার্মের কোশ্চেন, হ্যাঁ, যেহেতু তোমার প্রফের এখনও সব পড়া হয় নাই সিলেবাস। তো একটা কোশ্চেন নিয়ে বসতে পারো, বসে 2 ঘন্টার মধ্যে ওই পরীক্ষাটা দিয়ে তোমার হাতের স্পিড বাড়ানোর চেষ্টা করতে পারো যে আমাকে এই টাইমের মধ্যে শেষ করতেই হবে। আর ফিগারটা অবশ্যই আঁকার চেষ্টা করবা, বেইনগুলো থাকে অবশ্যই ওগুলো ব্লু দিয়ে দেওয়ার চেষ্টা করবা, রেড দিয়ে আর্টারিগুলো করে দিবা। আর এত সুন্দর ফিগার হওয়া দরকার নেই, কিন্তু ফিগার মাস্ট দিতে হবে আর ছবিও দিতে হবে। ঠিক আছে, ডেন্টাল অ্যানাটমি দুইটার ক্ষেত্রেই কিন্তু তোমাকে ছবি আর ফিগার দিতে হবে। এখন একটা কথা হচ্ছে, ডেন্টাল অ্যানাটমিতে তোমার লেখা প্রচুর, অ্যানাটমিতে তুমি লেখা একটু কম হইলেও চলে, কিন্তু ডেন্টাল অ্যানাটমিতে প্রচুর লেখা। তো এই জন্য তোমার হাতের অবস্থা 12টা বেজে যাবে। তো ওইভাবে তুমি মেন্টাল সেট আপ নিয়ে রাখবা যে না, আমাকে পারতেই হবে এটা। ঠিক আছে, আর ভাইবা অস্পি গিয়ে কী করবো ওটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই কিন্তু ফার্স্ট টাইমটা ভালো করে দিও। হ্যাঁ, সবার যাতে টার্গেট থাকে যে আমার ফার্স্ট টাইমে পাস আসবে। ঠিক আছে, ফার্স্ট টাইমে পাস করার চেষ্টা করো, এরপর যদি ফেল এসে পড়ে সেটা তো আর তোমার হাতে নাই, কিন্তু তুমি তোমার সর্বাত্মক চেষ্টা করতে থাকো। আর কারো কিছু লাগলে আমাকে জানাইও। আল্লাহ হাফিজ।